আমার জানের টুকরা বাবা কংগ্রাচ মূলাহান আইও আমার পুতিয়ে করো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই পেজ বৃন্দাস ড্রিম। এই পুরো ব্লগটা জুড়ে আমার সোনামা আসার কাহিনী। তো সোনামায়ের মাকে নিয়ে গিয়েছিলাম রেগুলার চেক আপের জন্য। তো হুট করে আমরা আকস্মিকভাবে খবর পাইছি যে আমার মা আসতেছে। এত খুশি হয়েছিলাম আমি, ভাই বৌমনি, ভাই আর বৌমনি শুধু তো খুশিতে কান্না করতেছিল। একটা সময় ওদের কান্না দেখে আমি নিজেকেও সামলাইতে পারি নাই। আমার নিজের এত কান্না পাচ্ছিল, এই কান্নাটা ছিল খুশির। কাউকে বলে বুঝাইতে পারতেছিলাম না যে আমি কতটা খুশি হয়েছি। মনে হইতেছিল যে পৃথিবীর সবথেকে সুখী মানুষ। আর যেহেতু আমার মায়ের আগের দিন পিত্তপাথর অপারেশন হয়েছে, তো মাকে নিউজটা জানানোর জন্য ক্লিনিকে যাইতে হয়েছিল। তো এর মধ্যে অনেক রাতও হয়ে গেছে, সব সুপার শপ বন্ধ ছিল। তো একটা কেক নিয়ে আমরা হসপিটালে গেছিলাম। তোমার যে মায়া লাগে মূলাহান আইও আমার পুতিয়ে করো, জিয়ের করো, ও মনে হইবে তিনজন। Several months later. নিউজটা পাবার প্রায় 6 মাস পরে আমাদের বউ আমাদের যে বউ, তার সাধের অনুষ্ঠান প্রোগ্রাম ফেলা হয়েছিল। তো ঘুম থেকে উঠেই চলে গেছিলাম মৌলভীবাজার, স্নান টান করে রেডি হয়ে কদমতলি বাস স্ট্যান্ড, আর ওইখান থেকে বাসে উঠে সোজা মৌলভীবাজার যাইতেছিলাম। আর মাথার মধ্যে ঘুরতেছিল অনেক কিছু। আমি কতটা এক্সাইটেড, কতটা খুশি ছিলাম সেটা আমার চোখ মুখ দেখলেই বোঝা যাইতেছিল। কি বলবো, আমার সোনামা আসার আগ পর্যন্ত প্রত্যেকটা দিন আমি ক্যালেন্ডারের দিকে তাকায় থাকতাম, প্রত্যেকটা দিন গুনতাম। সকালে উঠেই মনে হইতো আর কয়দিন বাকি আমার মা আসার। তো এই যে সাদের দিন আমি বাড়িতে গিয়ে দেখি রূপসী পূজা শেষ। এটা আমাদের একটা রিচুয়ালস। তারপর এই যে আমি নিজেই কিছু ফটোশ্যুট করে নিলাম। এরপর শুরু হয়ে গেল আমাদের বেবি শাওয়ারের মেইন যে আকর্ষণ, আমাদের বউয়ের শ্যুট। তো এর মধ্যে এই যে বিভিন্ন থালা টালা সাজিয়ে দেওয়া হয়েছে। আমি একটা কেক নিয়ে গেছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত কেকটা পড়ে গিয়ে একটু চাপা হয়ে গেছে আমার হাত থেকেই। তো বাকি জিনিসগুলো মোটামুটি ঠিকঠাকই ছিল। আমাদের রিলেটিভরাও ছিলেন, আমরা ভাই বোন সবাই ছিলাম এখানে। আমার কাজিন যারা ছিল আমরা সবাই ছিলাম। আর সবাই এখানে দুষ্টামি করতেছিলাম ভাইয়ের সাথে, বৌমনির সাথে। আমাদের ফ্যামিলির আমরা সবাই প্রচণ্ড এক্সাইটেড ছিলাম। প্রত্যেকটা মোমেন্টে মনে হচ্ছিল আর তো মাত্র কয়েকটা দিন, কয়েকটা ঘন্টা হাতে গুনলেই শেষ হয়ে যাবে, তারপর চলে আসবে আমাদের সোনামা। ওই যে বৌমনি খাইতে বসলো, খাওয়া শেষে কেক কাটিং পর্ব শেষ হইলো। তারপর আমরা বৌমনিকে নিয়ে ছাদে চলে গেছিলাম। যেহেতু 9 মান্থ প্রেগনেন্সি চলতেছে, তো উপরে উঠতে অনেক কষ্ট হয়েছে বৌমনির। Hello guys, how are you? একদিক দিয়ে ছবি তোলা হইতেছিল, আর অন্য দিক দিয়ে আমরা ভাই বোন সবাই মিলে বসে আড্ডা দিতেছিলাম, গল্প করতেছিলাম। আর এই যে আমাদের সুইট বৌদি। তারপর আর কি সন্ধ্যার দিকে আমরা 3 ভাই বোন মিলে বের হয়ে গেছিলাম কিছু প্যান্ডেল দেখার জন্য। তারপর বৌমনির সাথে একটা ক্লিনিকে গেছিলাম, ওইখানে একটা লাস্ট মোমেন্টের চেক আপ বাকি ছিল। তো ওই দিনই ডক্টর আসলে ডেট দিয়ে দিছিলেন যে আমাদের সোনামা কবে আসবে বা কবে বৌমনির অপারেশনটা হবে। আমাদের সোনামা আসলে সিজারিয়ান সেকশনে হয়েছে। তো এরপরের দিনে আমি আবার চলে আসছিলাম সিলেটে। প্রচণ্ড বৃষ্টির মধ্যে আমার আসতে হয়েছিল আর কি।